নিজের আতালের মুরগি এভাবে হাতে মেখে আজকে মা রান্না করছে, খেতে খুবই মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মা নিজের হাতে মুরগি রান্না করবে, আর এই মুরগিটা মা নিয়ে এসেছে গ্রাম থেকে। নিজের হাতে পোষা মুরগি আজকে আমাদের খাওয়াচ্ছে। যেহেতু মা গ্রামে থাকে, আমাদের কাছে থাকে না, তো মা মুরগি নিয়ে এসেছিল গ্রাম থেকে, তো আজকে নিজের হাতেই রান্না করছে। মুরগি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছে 1 কাপ, হলুদ গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, জিরা বাটা 1 চামচ দিয়েছে মা, রসুন বাটা 1.5 চামচের মতো, লবণ পরিমাণ মতো। মায়ের হাতের মুরগি রান্না খেতে যে কতটা মজার হয়, আর দেশি মুরগি একটু ঝোল করে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই মজার। তো এই যে সব মশলা দিয়ে এখন মা হাতে মেখে নিচ্ছে। হাতে মেখেই সবসময় মাকে দেখি রান্না করতে, আর মায়ের হাতের রান্নার তো অনেক মজার খেতে। আমি এর আগেও শেয়ার করেছি মায়ের হাতের রান্না। মা যেহেতু আমাদের কাছে থাকেন না, তাই মা নিজের হাতেই আজকে মুরগি রান্না করে খাওয়াবেন। রান্না করতে খুবই পছন্দ করেন, তো মাঝে মধ্যে দেখা যায় সে নিজেই রান্না করতে চায়। কড়াইতে তেল দিয়েছে 1 কাপ, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিল, পেঁয়াজ ভেজে নিয়েছে, আর এখন মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিল এই পেঁয়াজ ভাজার মধ্যে। খুব ভালো করে এই পেঁয়াজের মধ্যে কষিয়ে নিবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানি দিয়েই খুব ভালো করে মাংসটা কষিয়ে নিবে মা। মায়ের হাতের রান্না সবারই খুব প্রিয়। সন্তানরা ছোটবেলা থেকে মায়ের হাতের রান্না খেয়ে অভ্যস্ত। প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই খুবই মজার খেতে। আমার মাও খুব মজা করে রান্না করত। তো এখন যেহেতু মা নেই, তাই শাশুড়ি মায়ের হাতের রান্নাই খাই। শাশুড়ি মায়ের হাতের রান্নাও সবসময় খেতে পারি না, যেহেতু মা আমাদের কাছে থাকেন না। মা যখন আমাদের কাছে আসেন তখন মা নিজের হাতে রান্না করেন। মাঝে মধ্যেই মাকেও দেই আমি রান্না করতে, কারণ মায়ের হাতের রান্না খুবই মজার হয়, তাই মাকেই নিজেই বলি রান্না করতে। তো এই যে খুব ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছে মা। প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই আমরা সবাই খুব পছন্দ করি। তো এই যে এখন মাংস ভালো করে কষানোর পরে এখন আলু দিয়ে দিল, আর আলু দেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিবে ঝোলের জন্য। ঝোলের জন্য গরম পানি দিলেই প্রত্যেকটা তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে এখন গরম পানি দিয়ে দিচ্ছে মা। আর যেহেতু দেশি মুরগি, যার কারণে একটু ঝোল রাখা হবে। আলু দিয়ে ঝোল দেশি মুরগি খেতে খুবই মজার হয়। সবশেষে কলিজা আর ডিম দিয়ে দিল। তো এই যে হয়ে গেল মায়ের হাতের মজাদার দেশি মুরগির ঝোল। আলু দিয়ে দেশি মুরগি ঝোল করলো মা। মায়ের হাতের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।